আসলে জামাইকে দাওয়াত দিতে হয় না, জামাই হচ্ছে ছেলের মতো। শ্বশুর আজকে বিশেষ এক কারণে তাদের বাসা যাইতে বলছে, তাই আমিও চলে আসলাম পার্বতীপুরে শ্বশুর আব্বার প্রিয় খাবারটা কেনার জন্যে। পার্বতীপুরে সবসময় আসা হয় না, তাই এক্সট্রাভাবে কিছু তেল কিনে নিয়ে নিলাম। তেল কেনার পরে বলতেছে আমার কাছে ভাঙতি নাই, তাই একটু ওয়েট করে আবার টাকাটা ভাঙতি করে নিয়ে নিলাম। সরাসরি চলে আসলাম পার্বতীপুরের শাহ হোটেলে। এখানে দই মিষ্টি সবগুলাই ভালো পাওয়া যায়, স্পেশাল মিষ্টিও পাওয়া যায় এখানে। আমার শ্বশুর আব্বা দই অনেক পছন্দ করে, তাই ওনার জন্য দই কিনলাম। এবং আমার ওয়াইফ কালো মিষ্টি খুব পছন্দ করে, ওনার জন্য আবার কালো মিষ্টি এবং সাদা মিষ্টি দুইটাই মিলি 1 কেজি নিলাম এবং 1 কেজি দই কিনে নিলাম। পার্বতীপুরে এসে শাহ হোটেলের মিষ্টি এবং চা মানুষ খায় না এমন লোক অনেক কম আছে, কারণ এখানকার চা অনেক স্পেশালভাবে তৈরি করা হয় এবং সুস্বাদু অনেক। আমি যখন পার্বতীপুরে পড়াশোনা করতাম এখান থেকে চা এবং পরোটার সাথে ডাল খেয়ে তারপরে বাসা যাইতাম। মিষ্টির আপডেটটাও আপনাকে আজকে জানাই দিই। কালো মিষ্টি হচ্ছে 320 টাকা, সাদাটা হচ্ছে আপনার 300 টাকা এবং দই 300 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। শ্বশুর আব্বা যে বিশেষ কারণে তাদের বাসায় যাইতে বলছে সেটা হচ্ছে প্রায় 2 লক্ষ টাকা দিয়ে আমার শ্বশুর আব্বা একটা অস্ট্রেলিয়ার গরু কিনছে বাছুর সহ। এটা দেখার জন্যই তাদের বাসায় মূলত যাওয়া। টোটাল মিষ্টি এবং দইয়ের দাম আসছে 610 টাকা। এখন আমি 600 টাকা দিয়ে চলে যাব, কারণ 600 টাকাই দিতে বলছে আমাকে। 5ই আগস্টের পর প্রায় 2 মাস এনাদের হোটেল বন্ধ ছিল, প্রায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এদের। দেখলাম গ্লাসও অনেক ভাঙা। শ্বশুরের জন্য তো কেনাকাটা করলাম, এখন বাবার জন্য কেনাকাটা না করলে চলবে। বাবার জন্য এখন নেক্সাস যে বিস্কুটটা আছে ডায়াবেটিসের, সেটা আমি এখন তার জন্য একটা কিনে নিয়ে যাব, কারণ বাসায় যেটা ছিল ওটা প্রায় শেষ হয়ে গেছে। আমার বাবা প্রতিদিন একটা করে খায়, এই জন্য আমি একটা এখন তার জন্য নিয়ে যাব। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিওগুলো নিয়মিত সবাই দেখবেন।